হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। তো গুড মর্নিং। বাবুকে সকালবেলা পড়াতে এসছে আর আমি রেডি হয়ে চলে যাচ্ছি কোথায় জানো? রেশন তুলতে। ওই যে মাসের একটা দিন বড্ড ঝামেলা হয়। আর এই দেখো রেশন দোকানে কত লাইন। বড়দি আগের দিন সন্ধেবেলায় এসে লাইন রেখে গেছে। তো পরের দিন সকালবেলা আমরা সবাই এসেছি রেশন তুলতে। তাতেও দেখো কত ভিড়। আর সবাই না আগের দিন ওইরকম ব্যাগ দিয়ে জায়গায় রেখে যায়। তো এখন যেই দাদা আর কি ডিলার, তিনি আসবেন, এসে আমাদের কুপন দেবেন। তারপরে এক এক করে ডাকবে, মানে কুপনে সিরিয়াল বাই সিরিয়াল নাম্বার করা থাকে, সেই নাম্বার অনুযায়ী উনি ডাকবেন। তারপরে বাদবাকি সবাই গিয়ে আমরা রেশন নেব। তো বড়দিও বসে আছে, আমি আর বসিনি, দাঁড়িয়েই ছিলাম, কারণ অনেক বয়স্ক মানুষ আছে, তো তারা বসছে। তো যাই হোক, রেশন তুলে নিয়ে চলে এসেছি। একদিকে দেখো দুধ বসিয়েছি আর একদিকে গরম জল বসিয়েছি। খুব তাড়াহুড়ো করে সকালবেলা বেরিয়ে গেছি, তাই ফ্রিজ থেকে মাছটা বের করে রাখতে ভুলে গেছিলাম। তো মাছটা যদি এখন ঠান্ডা জল দিই তাহলে বরফ ছাড়তে অনেকটা সময় লাগবে, অতটা সময় হাতে নেই। তো ওই জন্য একটু গরম জল করে মাছের মধ্যে দিয়ে দিলাম, তাড়াতাড়ি যাতে মাছের বরফটা ছেড়ে যায় সেই জন্য। আর দুধ বসিয়েছি, সকালবেলা আমি আজকে ওটস খাবো দুধ দিয়ে, তো সেই জন্য একটু ওটস বানিয়েছি। আর বাবুকে তো ভাতই খাওয়াবো, আর আমি শুধুমাত্র ওটস খাবো। তো জল দেখো পড়ে যাচ্ছে, জলটা ভরবো। আর বাবুকে স্কুলে পাঠাবো বলে বাবুর সব কিছু রেডি করছি। বাবুকে ভাতও খাইয়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, খুব তাড়াহুড়োর মধ্যেই আছি বুঝতে পারো। রেশন তুলতে গেছি, সেখান থেকে এসে রান্না করা, করে বাবুকে আবার সময়ের মধ্যে রেডি করা। তো যে নিয়ে গেছে ওকে। আর এখানে দেখো প্রচণ্ড গরম, কিন্তু আবারও ঘুরে ফিরে চলে এসেছে। তো মিশ্রি আর মুড়ি ভিজিয়ে রাখছি, যে বাবু স্কুল থেকে এলে ওকে একটু খাওয়াবো। আর আমিও সারাদিনে যখন একটু সময় পাবো খেয়ে নেবো। অনেকটা জলই দিলাম, আর মিশ্রি মুড়িও দিয়েছি মোটামুটি অনেকটা, তো হয়ে যাবে, অসুবিধা হবে না। তো সেই জন্য এগুলো ভিজিয়ে রাখলাম। আর সকালের খাবারের জন্য আমার দেখো নিয়ে নিচ্ছি হচ্ছে ওটস। খেজুর ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাতে, তো সেখান থেকে 2টো খেজুর আমি নেব, আর বাবুর জন্য 2টো রেখে দেব। আর দুধ দিয়ে আম দিয়ে আমি ওটসটাকে খেয়ে নেব। বাবুকে টিফিনে মাঝে মধ্যে দিয়ে দিই খেজুর, তো সবসময় বাচ্চা মানুষ তো আবার খেতেও চায় না, তো ওই জন্য মাঝে মধ্যে আবার একটু ভিজিয়ে রাখি। বিকেলবেলা যখন ওকে দুধ খাওয়ানো হয় তখন দুধের মধ্যে একটু পেস্ট করে দিয়ে দিই। যেভাবেই খাওয়াই চেষ্টা করি একটু খাওয়ানোর। তো এই খেজুরটা ভালো না, নষ্ট, তো ওই জন্য আবারও একটা ভিজিয়ে রাখতে হবে বাবুর জন্য। ফ্রিজ থেকে টক দইটাও সকালবেলা বের করা হয়নি, তো ওই জন্য ভাবলাম এখন বের করে রাখি, দুপুরবেলা খেতে পারবো। সকালবেলা বের করে রাখলে ভালো হয়, 11টার দিকে কিংবা 10টার দিকে খাওয়া যায়। যেহেতু খেয়াল ছিল না, তো সেই জন্য এখনই বের করে রাখলাম, পরে খেয়ে নেব। আর এখন এই দেখো সকালের খাবার নিয়ে বসে গেছি। ওটস, দুধ, খেজুর, আর সাথে নিয়েছি হচ্ছে একটা আম, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে, আর এর মধ্যে চিনি দেওয়ার কোনো প্রয়োজনই হয় না, কারণ আম যেহেতু মিষ্টি, খেজুরও মোটামুটি মিষ্টি,
তো আর কিন্তু চিনির কোনো প্রয়োজনই হয় না, বেশ ভালো লাগে খেতে। বাড়িতে থাকলে কিংবা একটু সময় থাকলে বিভিন্ন রকমের ব্রেকফাস্ট করে খাওয়া যায়। কিন্তু সকালবেলাটা আমার এতটাই কাজের চাপ থাকে যে নিজের জন্য আর সেভাবে কোনো কিছু খাওয়া হয় না, করে খাওয়া হয় না। ঘরে থাকে অনেক কিছুই আছে খাওয়ার মতো, কিন্তু ওই যে করে খাওয়ার সময়ের বড্ড অভাব। তো চলো আগে আমি খেয়ে নিই, তারপরে আবার আসছি, কেমন? তো দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছি, মাছের ডিমের বড়া ভাজছি আর মাছ ভাজা হয়ে গেছে। তো মাছের ডিমের বড়া দিয়ে আর মাছ দিয়ে কিন্তু একবারেই মাছের ঝোল করা হবে। এখানে একটু সবজি কেটে নিয়েছি, আলু আর হচ্ছে পটল, এই দিয়েই রান্না করব। আর দেখো রান্না করতে বসছি তা ঘরের কি অবস্থা, মানে রান্নাঘরের কি অবস্থা। আর রান্না করতে বসলে না আমার রান্নাঘরটা ভীষণ নোংরা হয়ে যায়। পরে পরিষ্কার করি, কিন্তু সেই সময় খুবই নোংরা হয়ে যায়। তো এদিকে রান্না হচ্ছে আর এখানে দেখো বেশ কিছু জামাকাপড় ছিল, আগের দিন ধুয়েছিলাম। তো সেগুলো সকালবেলা একটু মেলে দিয়েছিলাম, তো মোটামুটি শুকিয়ে গেছে। সেগুলোকে এখন ভাঁজ করে নিচ্ছি, কারণ এত জামাকাপড় ঘরের মধ্যে পোটলা হয়ে থাকলেও না বিরক্ত লাগে, একটাই ঘর। তো সেই জন্য আগেই, যেহেতু এখন ওইদিকে রান্নাটা হচ্ছে, তো সেই জন্য ভাবলাম যে জামাকাপড়গুলো একটু গুছিয়েই নিই। তো জামাকাপড় গোছানো হয়েও গেছে, কিছুটা জামাকাপড় শোকেসে রেখে দিয়েছি, আর যেগুলো আর কি নিত্য প্রয়োজনীয় সেগুলো বাইরেই রেখেছি, ভেতরে আর রাখিনি। আর এদিকে রান্নাঘরের কাজও কিন্তু মোটামুটি আমার হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা সব হয়ে গেছে, কিন্তু ভাত বসাইনি। এখন হচ্ছে ভাতটা বসাবো, চালটা ধুয়ে নিয়ে ভাতটা বসাবো। তরকারি তো সব রান্না হয়ে গেছে, কিন্তু ভাতটা একটু গরম গরম খাবো আজকে, সেই জন্য ভাতটা এখন বসিয়ে দেবো। ভাত বসিয়ে দেখো কুলপি খেতে বসে গেছি। এই কুলপিটা গতকালকে ওর মেজমা বাবুকে দিয়েছিল, কিন্তু কুলপির মধ্যে না একটু কিশমিশ, একটু কাজু, এগুলো তো মানে ছোট ছোট করে কাটা থাকে। তো বাবু সেই জন্য খেতে চায় না, ও কোনো মানে দানা জাতীয় কোনো কিছু মুখে বাঁধলে সেগুলো খেতে চায় না, না খেতে পায় না, আমি জানি না, ওর বমি পায়। তো সেই জন্য আমি রেখে দিয়েছিলাম, তো ভাবলাম যে ও খাবে না। ওকে আমি প্রথমে বলেছিলাম যে বাবু খাবি, বলছে না আমি খাবো না এগুলো। তো সেই জন্য আমি খেয়ে নিলাম, কারণ বেশি দিন আর কী বা রাখবো এগুলো। তো তারপর দেখো স্নান টান সেরে নিয়ে সমস্ত কাজ সেরে চলে এসেছি খেতে, এখন আমি আর বাবু খেয়ে নেব। তো ওই যে আজকের আমাদের মাছের ডিমের আলু দিয়ে তরকারি, আর হচ্ছে শাক ভাজা করেছিলাম, এই দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।